সালামুন আলাইকুম। মুসলিমদের সামাজিক শৃঙ্খলা, নারীদের শারীরিক বিকলতা। সূরা বাকারা আয়াত 222 222। ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ। প্রচলিত অনুবাদ হলো, তারা আপনাকে প্রশ্ন করে মাহিদ হায়েজ সম্পর্কে। হায়েজ হলো নারীদের রজস্রাব, সেটা সম্পর্কে। উল হুয়া আজান, আপনি বলুন সেটা কষ্টকর। ফাতাজিলু নিসা ফিল মাহিদ, অতএব এই রজস্রাব অবস্থায় নারীদের কাছে আপনারা যাবেন না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারনা, আর যে পর্যন্ত না তারা পবিত্র হয় তাদের নিকটবর্তী হবেন না। ফাইজা তাতাহারনা ফাতুহুন্না হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আর যখন তারা পবিত্র হয় তখন তাদের কাছে আসুন, যেভাবে মহান আল্লাহ নির্দেশনা প্রদান করছেন। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন পবিত্রতা এবং ফিরে আসাকে। এটা হলো প্রচলিত অনুবাদ, যা বাংলাদেশ সহ সারা দুনিয়ায় রয়েছে। এই সমস্ত অনুবাদ কোথা থেকে নেওয়া হয়েছে? আসলে আমার সামনে একটা গ্রন্থ রয়েছে, নাম লেখা রয়েছে বাইবেল। এই সমস্ত গ্রন্থে অনেক কথা বলা রয়েছে। আমরা যদি দেখি, এই গ্রন্থের লেভিটিকাস বা লেবীয় শাস্ত্র এর 18 নম্বর অধ্যায়ে 18 নম্বর ভার্সে যে সমস্ত নারীদের সাথে মিলন বা সহবাস নিষিদ্ধ করা হয়েছে বা বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, 18 নম্বর অধ্যায়ের 19 নম্বর ভার্সে বলা হচ্ছে, মাসিকের অশুচি অবস্থার সময় কোনো স্ত্রীলোকের সঙ্গে দেহের মিলনের জন্য যাওয়া চলবে না। অন্য কারো স্ত্রীর সঙ্গে দেহ মিলিত হয়ে নিজেকে অশুচি করা চলবে না। এই যে মাসিকের অবস্থায়, এটা এই যে বাইবেল গ্রন্থে রয়েছে। এই গ্রন্থের বর্ণনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ, আমরা মাহিদকে মাসিক অনুবাদ করে থাকি। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন উপলব্ধি করার যে সূত্র রয়েছে, সূরা হুদের 1 নম্বর আয়াত, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। তো এটা হলো পূর্বের যে আয়াত তারপরেই ব্যাখ্যা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, এখানে এই সূরা বাকারা আয়াত 222-এর শুরুতে রয়েছে ওয়া ইয়াস আলুনাকা। ওয়াওটা হলো ওয়াও আতফ, বাংলায় বলে সংযোজক অব্যয়, ইংলিশে বলে কনজাংশন। এর অর্থ হলো পূর্বের আয়াতের সাথে এই আয়াতের সংযোগ রয়েছে। আমরা যদি শুধু বিচ্ছিন্নভাবে সূরা বাকারা আয়াত 222 পাঠ করি তাহলে এরকমই বুঝব। আমরা সূরা বাকারা আয়াত 222 পরিষ্কার হওয়ার জন্য দেখব সূরা বাকারা আয়াত 221, ওয়ালা তানকিহু মুশরিকাত হাত্তা ইউমিন। আপনারা মুশরিক নারীদেরকে বিবাহ করবেন না যে পর্যন্ত না তারা ঈমান আনয়ন করে। ওয়ালা আমাতুন মুমিনাত খায়রা মিন মুশরিকাত ওয়ালাউ আজাবাতকুম। দাসী নারী মুশরিক নারীর চেয়েও উত্তম, যদিও আপনাদেরকে মুগ্ধ করে। এটা বলা হলো পুরুষের জন্য, আবার নারীদের জন্য আলাদাভাবে বলা হচ্ছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কিভাবে ভেঙে ভেঙে সার্ভ করা হয় যে কোনটা পুরুষের জন্য কোনটা নারীর জন্য। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আপনারা মুশরিক পুরুষদেরকে বিবাহ করবেন না যে পর্যন্ত না
তারা ঈমান আনে। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন মিনাল মুশরিক, আর একজন দাস গোলাম সে মুশরিক থেকেও কি খায়রুন উত্তম। ওয়ালাউ আজাবাকুম, যদিও সেটা আপনাদেরকে মুগ্ধ করে, আকর্ষণ করে, টানে, অবাক করে দেয়। তাহলে এখানে পুরুষদের জন্য বলা হচ্ছে যে মুশরিক নারীকে বিবাহ না করতে। আবার অনুরূপভাবে মুসলিমদেরকে বলা হচ্ছে মুশরিক পুরুষদেরকে বিবাহ না করতে, যদিও সেগুলো তাদেরকে আকর্ষণ করে, টানে, মুগ্ধ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ হলো তারা আপনাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াদউনা ইলাল জান্নাত, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাদেরকে আহ্বান করছে জান্নাতের দিকে। ওয়াল মাগফিরাত বিইজনিহি, এবং ক্ষমার দিকে তার অনুমতি সাপেক্ষে। ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর মহান আল্লাহ এইভাবেই আয়াতকে পরিষ্কার করেন, ইউবাইয়িন করেন বিশ্বের সকল মানুষের জন্য, যাতে তারা স্মরণ করতে পারে, স্মরণিকা হতে পারে। আমরা দেখলাম সূরা বাকারা আয়াত 221-এ মুশরিক পুরুষ অথবা মুশরিক নারীদের কথা বলা হয়েছে। তাহলে মুশরিক কারা সেটা বলা হয়েছে সূরা তওবার 28 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাজাসুন, অপবিত্র। ফালা তাকরাবু আল মসজিদুল হারাম, অতএব এই মুশরিকরা যেন মসজিদুল হারামের নিকটবর্তী আসে না। মিন বাদে আমিহিম হাজা, এই বছরের পরে। তাহলে মুশরিক হলো নাজাসুন, অপবিত্র। আমাদেরকে নিতে হবে মুশরিকরা হলো অপবিত্র, এরা টানে, কোথায় টানে? জাহান্নামের দিকে আহ্বান করে। আর মহান আল্লাহ টানছেন আপনাদেরকে জান্নাতের দিকে। তাহলে মুশরিকদেরকে বোঝানোর জন্য এই সমস্ত কথা বলা আছে। মুশরিকদেরকে বিয়ে করা যাবে না। অতএব এই যে মুশরিক যারা, অতএব মুশরিক নারী হোক, মুশরিক পুরুষ হোক, মুমিন বা মুসলিম নারী বা পুরুষ এদের সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে থাকে, তাহলে কি হবে? ওয়াইয়াস আলু নাকা, তারা আপনাদেরকে প্রশ্ন করে, মানে ওটাই মুশরিকদের সম্পর্কে বলা হচ্ছে। ওয়াইয়াস আলু নাকা আনেল মাহিদ, তারা আপনাকে প্রশ্ন করে মাহিদ সম্পর্কে। মাহিদ শব্দের অর্থটা কি? হাইদ শব্দের অর্থটা কি? হাইদ শব্দ জারি করা, জারি হয়ে যাওয়া, প্রভাবিত হয়ে যাওয়া, যার জন্য জারি হয়ে গেছে। যারা মানে মুসলিম নারীরা বা মুসলিম পুরুষরা বিবাহ করেছে কি অপোজিট, মুশরিক নারীকে অথবা মুশরিক পুরুষকে বিবাহ করেছে এরাটা কি? ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ, এদের জন্য জারি হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে। মাহিদটাকে ব্যাখ্যা করা হবে। কোরআন যেটা বলা হয়েছে, কিতাবুন উহকেমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, তাহলে মাহিদের ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। মাহিদটা কি? যে কুল হুয়া আজান, হুয়া 1 বছর নয়, আজান কষ্টকর। তাহলে একজনের জন্য কষ্টকর, সেটা কি? ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তাজিলু আজাল করা অর্থ কি? বিচ্ছিন্ন করা, বরখাস্ত করা, দূরে রাখা। তা যাদেরকে বরখাস্ত করা হয়েছে, মুসলিম সমাজ থেকে যাদেরকে বরখাস্ত করা হয়েছে, নিসা ওই সমস্ত নারী, পিছিয়ে পড়া লোক। পিছিয়ে পড়া না হলে তো এরা কখনোই মুশরিক নারীকে বিয়ে করবে না, অথবা মুসলিম নারী মুশরিক পুরুষকে বিয়ে করবে না। আর পিছিয়ে পড়া লোকজন ফিল মাহিদ, যখন তাদেরকে কি করা, মাহিদ করা হয়েছে, বয়কট করা হয়েছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে মুসলিম সমাজ থেকে।
আরও পরিষ্কার করা হচ্ছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারনা, তাদের আপনারা নিকটবর্তী হবেন না, কারণ সমাজ থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে, বয়কট করা হয়েছে, এদের জন্য ডিক্রি জারি করা হয়েছে। অতএব এদের নিকটবর্তী হবেন না যে পর্যন্ত না এরা ইয়াতহারনা, পবিত্র হয়ে আসে। কারণ মুশরিকের অবস্থানটা কি? নাজাসুন। নাজাসুন থেকে পরিষ্কার হয়ে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে। ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হয়ে আসবে, ফাতুহুন্না, তাদের সাথে আসুন, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ আপনাদেরকে নির্দেশনা প্রদান করছেন। কিভাবে পরিষ্কার করা হচ্ছে? আরও পরিষ্কার করা হচ্ছে, দেখেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় মহান আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা ফেরে, তাওয়াবিন করে। এখানে মাইজ অর্থ এভাবে করা হয় নাই যে খারাজা দেমা আমিন রেমাহা, যে রক্ত প্রবাহিত হচ্ছে তাদের সেই স্থান থেকে, এগুলো বলা হয় নাই। আর এই ধরনের অশ্লীল কথা মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআনে বলে না। কারণ আল কোরআন হলো বাবা মা, ছেলে মেয়ে, নাতিপুতি, সন্তান সাথে সবাইকে নিয়ে পাঠ করার বিষয়। সেটা বলা রয়েছে যে আপনারা পরিবার পরিজনকে ও আহালকে নসিহত করুন সালাতের মাধ্যমে, আল কোরআন দিয়ে ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নসিহত করুন। আল কোরআন পাঠের আসর হবে কোথায়? পরিবারে। সবার আগে পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, তাদের সবাইকে নিয়ে বলা হবে। আল কোরআনে কোথাও কোনো ধরনের অশ্লীল কথা বলা হয় নাই। ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তাওয়াবিন, যারা ফিরে, যেটা আমরা রজস্যা বলছি, এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। তাদের যে দিন আছে, 3 দিন 5 দিন 7 দিন, যেই বলেন, যে দিন আছে, এই দিনের পরে অটোমেটিক সেটা ভালো হয়ে যায়। এখানে বলা হয় না যে এত দিন পরে বা যখন তারা এই রজস্যার মেয়াদ শেষ হবে তারপর তারা পবিত্র, এরকম কথা বলা হয় নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা ফিরে, কোথা থেকে ফিরে? মুশরিকিন বা মুশরিকাত, এই নাজাস অবস্থা থেকে ফিরে আসে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ এই যে মুতাতাহহিরিন, নাজাসান থেকে ফিরে এসে যারা পবিত্র হয়, এদেরকে মহান আল্লাহ, মহান রাব্বুল আলামিন পছন্দ করেন। একটু আগে যেটা বলা হয়েছে, ফাতাজিলু মিনান নিসায়ে ফিল মাহিদ, ফাতাজিলু আন-নিসা, ওই সমস্ত পিছিয়ে পড়া লোকজন থেকে যারা মাহিদ হয়েছে, যাদের প্রতি একটা বরখাস্ত হয়েছে, বরখাস্ত জারি হয়েছে, তাদের কাছে আপনারা যাবেন না। এখানে বলা হয় নাই যে অলা তাকরাবু ফিল জিমা ফিল মাহিজ, যে জেমা এই শব্দটা আল কোরআনে ব্যবহার করা হয় নাই। কারণ এই ধরনের অশ্লীল শব্দ আল কোরআনে কখনোই ব্যবহার করে না। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এগুলো হলো মুত্তাকিদের জন্য গাইড। কিভাবে মুশরিক আর মুমিন, এই যে এদের মধ্যে কোনো সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তাহলে কি ব্যবস্থা হবে সেটা বলা হচ্ছে। এখানে বিবাহ হয় নাই, বিবাহ হয়েছে, এইসব উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ইউহিব্বুত তাওয়াবিন, কিভাবে ফিরে আসে, সেটাই হলো উদ্দেশ্য। মানুষের সামাজিক জীবনে, মানুষের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কত রকমের রোগ বালাই হয়ে থাকে, কত সমস্যা রয়েছে। তার মধ্যে নারীদের রজস্রাব, এটাও একটা সমস্যা। এই সমস্যার কি সমাধান দেওয়ার জন্য আল কোরআন রয়েছে। এই যে এই সমস্ত গ্রন্থ, বিশাল গ্রন্থ, এখানে কিভাবে জেনেসিস, লিভিটিকাস, তারপর রয়েছে এক্সোডাস, নাম্বারস, ডিউটোনমি, কত গ্রন্থ রয়েছে। এটা হলো ওল্ড টেস্টামেন্ট। তারপরে যে নিউ টেস্টামেন্টের গ্রন্থের তো শেষ নেই, লুক, মার্ক, কত গ্রন্থ রয়েছে। তো এগুলো হলো বিশাল গ্রন্থ, এখানে গালগপ্পের শেষ নাই।
জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সার্বজনীন গ্রন্থ। এখানে মোটামুটি যা বলার দরকার সব কথাই রয়েছে, এখানে অতিরিক্ত বেশি কথা বলা নেই। আল মাহিদ শব্দটা আল কোরআনে 3 বার এসছে। 2 বার তো আমরা দেখলাম সূরা বাকারা আয়াত 222, এবং আরও একবার রয়েছে সে সূরা তালাক। অনেকের মনে প্রশ্ন হতে পারে সূরা তালাকে আল মাহিদের কি অর্থ রয়েছে, তা আমরা সেটাই দেখব। সূরা আত-তালাক আয়াত 4 ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম। তো ওয়াল্লাই আর যারা ইয়াইসনা, ইয়াসা শব্দটা আল কোরআনে যতবার রয়েছে ততবারই হতাশার কথা বলা হয়েছে, আশার কথা বলা নেই। অথচ অনেকে এখানে অনুবাদ করে থাকেন যে সমস্ত নারীদের আর মাহিদ হওয়ার আশা নেই, অথবা অনুবাদ করে থাকেন তোমাদের স্ত্রী লোকদের মধ্যে যারা ঋতুমতী হওয়ার কাল অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখানে কি তাই হলো? ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম আন ইরতাবতুম, এই কথার মানে কি তাই হয়? শব্দে কি তাই বলে? ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল হাইদ মিন নিসাইকুম, ওই সমস্ত লোক নারী যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতাশ হয়ে গেছে। কিসে হতাশ হয়ে গেছে? মিনাল মাহিদ, মাহিদ এখান থেকে হতাশ হয়ে গেছে। যাদেরকে এই তালাকের আয়াত তালাক সম্পর্কে বলা হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন সে কি করে? এই যে তালাক সূরা বাকারা আয়াত এই যে 222 থেকে শুরু হয়ে তারপরে আয়াতগুলো তালাকের বিশাল বর্ণনা আল কোরআনে রয়েছে। যে তালাক কিভাবে হয় সূরা তালাক আলোচনা চলছে। তাহলে ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিদ, যাদেরকে এই যে বিচ্ছিন্ন করা হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওই সমস্ত নারীদেরকে ইন ইরতাবতুম, বিচ্ছিন্ন করার পরে তারা স্থির হয়ে গেছে, সমস্যা হচ্ছে না। মানে তার মধ্যে এমন একটা মনোবিক্রিয়া শুরু হয়েছে যে ওই স্বামীর কাছে কিছুতেই ফিরে যাবে না। বিচ্ছিন্ন করার পরে স্বামী স্ত্রী যে অবস্থানের বিচ্ছিন্ন করার পরেও সে স্থির হয়ে গেছে। এর তাবতুম, তারা হয়ে গেছে স্থির এবং স্টেবল হয়ে গেছে। বিচ্ছিন্ন হলে তাদের অন্তরে আর যে আকর্ষণ করবে না, ফিরে আসবে না। ফা ইদ্দাতুহুন্না সালাসা আশহুর, তাহলে তাদের ইদ্দত হলো, ইদ্দত মানে একটা গণনার সময়, সালাসা আশহুর 3 মাস। যে আল কোরআনে অনেকে আমাদের প্রশ্ন করে যে সেই মুহররম মাস 4টা কোনটা? তাহলে আমরা যদি প্রশ্ন করি যেখানে সালাসাতু আশহুর, এই 3 মাস কোনটা? তা মাস হয় 2 রকমের, একটা নামে মাস আর একটা হলো গণনায় মাস। এটা হলো ইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, এটা গণনার মাস। এবং আল কোরআনে যত মাস রয়েছে সবগুলাই গণনার মাস। 4 মাস মানে গণনার মাস, এটা নামের মাস নয়। তাহলে ফা ইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরেন, তবে তার গণনা হবে 3 মাস। কারণ 3 মাসের মধ্যে তাকে প্রথমে করা হয়েছে কি? মাহিদ করা হয়েছে, ডিটাচ করা হয়েছে, তারপরে সে স্থির রয়েছে। তার জন্য তার ইদ্দাত হলো, গণনার সময় হলো 3 মাস মাত্র। সূরা বাকারায় যে বলা আছে সেখানে তার গণনার সময় কত? 6 মাস পার হওয়ার পর গণনার সময় শেষ হয়ে যায়। ওয়াল্লাই লাম ইয়াহিদনা, এখানে তারা অনুবাদ করে থাকে আর যাদের মাসিক হয় নাই। যে সমস্ত নারীদের মাসিকই হয় নাই তাদের আবার কেমনি বিবাহ হয় আর কেমনি বা তালাক হয়। তালাক হওয়ার জন্য একটা বয়স, মানে কি অপরাধ হলো, এরকম একটা অবলা নারী যাদের মাসিকই হয় নাই তাদেরকে কেমনি বিবাহ দিল আর কেমনি তালাক হলো, কিভাবে? সূরা আন-নিসা আয়াত 6 যেটা বলা হয়েছে যে তাদের বিবাহর বয়স সেইটা যে বয়সে তারা টাকা পয়সা গণনা করতে পারে। অর্থাৎ 18 বছর আগে কোনো ব্যাংকে
কারো নামে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না। 18 বছর বয়সে আগে কোনো নারী বা পুরুষ কোথাও কোনো এগ্রিমেন্ট সম্পন্ন করতে পারে না। তাহলে কি 18 বছর বয়সের আগে যাদের মাসিক হয় নাই তারা কিভাবে এগ্রিমেন্ট করবে? নেকাহ তো একটা এগ্রিমেন্ট। তো ওয়াল্লাই লাম ইয়াহিদ না, যাদের মাসিক হয় না এই কথা বলা হচ্ছে। এখানে কি হা ইয়া দত আছে? এর আছে ইয়াহিদ না, মূল শব্দ হলো হা দোয়াদ দোয়াদ হাদ্দা। হাদ্দা শব্দের অর্থটা কি? হাদ্দা এখানে মুসাদ্দাদ অর্থে ব্যবহার করা হয়েছে। মুসাদ্দাদ মানে কি, যে দতকে দুইবার উচ্চারণ করা হয়, তাসদিদ ব্যবহার করা হয়, সেখানে মুসাদ্দাদ জোর দেওয়া হয়। আমাদের চিরচেনা সূরা মাউনের 3 নম্বর আয়াত যেটা বলা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। তাহলে ইয়াহুদ্দু উৎসাহ প্রদান করা, আগ্রহ সৃষ্টি করা। ওয়াল্লাই লাম ইয়াহিদ না, যেটা আমি আগে বললাম যে মাহিদ হলো একটা বিচ্ছিন্ন সময়, বয়কট সময় বা বরখাস্ত সময়, সেটা 3 মাস। ওয়াল্লাই লাম ইয়াহিদ না, তারপরে কোনো আগ্রহ হয় নাই যে তারা একটা হদ কায়েম করবে, একটা সমাজ গঠন করবে, এইখানে তাদের আগ্রহ নেই। আল কোরআনে রয়েছে সূরা বাকারায় যে ইদ্দাত হলো মিনিমাম হলো 6 মাস। তো এখানে যাদের কোনোভাবেই মাহিদ করা হয়েছে, বয়কট করা হয়েছে, 3 মাস সময় দেওয়া হচ্ছে, কোথায়? যারা কোনো ধরনের ওয়াল্লাহি লাম ইয়াহিদ না, তারা এই সংসার তালাক এটাই বজায় রাখবে, সংসার করবে, এক জায়গায় মিলিত হবে, তার নতুনভাবে চিন্তা ভাবনা করে, এই ধরনের কোনো আগ্রহ তার মধ্যে প্রকাশ হয় নাই। তাদের হলো আজল ইদ্দাত 3 মাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম সমাজের যে শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের শাস্তি কি হয় সেটাই উল্লেখ করার চেষ্টা করলাম। অর্থাৎ ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ, মাহিদটা কি বলার চেষ্টা করলাম। এটা নারীদের রজস্রাব, এগুলো আমরা বুঝতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য। তাই আপনার প্রতি আমার দাবি হলো এই চ্যানেলে ভিডিওগুলোকে শেয়ার করুন, বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। সাবটাইটেল পেতে হলে সিসি বাটনে ক্লিক করুন, আর নিয়মিত ভিডিও পেতে হলে বেল বাটনে ক্লিক করুন।